বিশ্বের সবচেয়ে রহস্যময় দেশ কোনটি? উত্তরটি সবারই জানা, উত্তর কোরিয়া। কিন্তু এই দেশের বুকে লুকিয়ে আছে এমন এক বিশালাকার স্থাপনা যা গত ৩৮ বছর ধরে পুরো বিশ্বকে অবাক করে রেখেছে। দূর থেকে দেখলে মনে হবে এটি কোনো সাইফাই সিনেমার ভিনগ্রহী জাহাজ, কিন্তু এটি আসলে একটি হোটেল। ১০৫ তলার এই বিশাল অট্টালিকাটি কেন আজ অবধি একটিও গেস্টের মুখ দেখেনি? কেন একে বলা হয় হোটেল অফ ডুম বা অভিশপ্ত হোটেল? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এই রহস্যময় ভবনের পেছনের আসল কাহিনী। ঘটনাটি শুরু হয় ১৯৮৭ সালে। উত্তর কোরিয়া তখন চেয়েছিল বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল তৈরি করে তাদের শক্তি প্রদর্শন করতে। সেই লক্ষ্যে পিয়ংইয়ং শহরে শুরু হয় রিওগিয়ং হোটেলের নির্মাণ কাজ শুরুর কয়েক বছর পরে ১৯৯২ সালে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে, আর এর ফলে বড় ধরনের অর্থনৈতিক সংকটে পড়ে উত্তর কোরিয়া। দীর্ঘ বিরতির পর ২০০৮ সালে একটি মিশরীয় কোম্পানির সহায়তায় এর বাইরের অংশে গাছ লাগানো হয়। রাতে পুরো ভবনটি এলইডি লাইটে ঝলমল করে ওঠে, যা প্রোপাগান্ডা ভিডিওর জন্য ব্যবহার করা হয়। কিন্তু ভিতরের অবস্থার কথা শুনলে আপনি চমকে যাবেন। ইউরোপীয় পর্যটকরা যারা খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন তাদের মতে হোটেলের ভেতরটা এখন আদিম গুহার মতো অন্ধকার এবং ফাঁকা। ১০৫ তলার এই ভবনের লিফট থেকে শুরু করে বৈদ্যুতিক সংযোগ সবই অনিরাপদ বলে মনে করেন বিশেষজ্ঞরা। এটি এখন বিশ্বের সবচেয়ে উঁচু পরিত্যক্ত ভবন হিসেবে পরিচিত। কিন্তু কেন কিম জং উন এটি ভেঙে ফেলছেন না? নাকি এই বিশাল শূন্য অট্টালিকার ভেতরে গোপনে অন্য কিছু চলছে? এর উত্তর হয়তো কোনোদিনই বাইরের বিশ্বের কাছে পৌঁছাবে না।